তারা হচ্ছেন কার বন্ধু? ইমানদারদের বন্ধু। তিনিও আমাদেরকে ভালোবাসেন, আমরাও আল্লাহকে ভালোবাসি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার কাছে নেওয়ার জন্য। দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা দিয়া, যে বন্ধুর প্রেমে বন্ধু পরীক্ষা দিবে, ভালোবাসার পরীক্ষা দিবে। পরীক্ষা দিয়ে তাকে কাছে টানতে চান, কাছে নিতে চান। কি করতে চান? দেখতে চান যে বন্ধু বন্ধুর জন্য কতটুকু ভালোবাসার নজরানা পেশ করতে পারে, কতটুকু কুরবানি পেশ করতে পারে, কতটুকু ত্যাগ তার ভালোবাসায় পেশ করতে পারে। এজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতটা রাখছেন আরশে মুআল্লার নিচে। আল্লাহ তাআলা যে আরশ, আরশে মুআল্লার নিচে কি জান্নাত। মানে বন্ধু বন্ধুত্বের দাবি হলো কি কাছে রাখা। বন্ধু সবসময় চায় তার বন্ধুকে কোথায় রাখতে? কাছে থাকতে। আমরা সবসময় চাই না? চাই যে আমার বন্ধুর পাশাপাশি থাকতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চাইছেন যে তিনি আমাদেরকে বন্ধু হিসেবে ঘোষণা করছেন যে ঈমানদাররা আল্লাহর বন্ধু। এই বন্ধুকে আল্লাহ তাআলা তার বন্ধুত্বের পরীক্ষা দিয়ে পাশ করলে কাছে রাখতে চান। এজন্য জান্নাতটা কোথায়? একদম আরশে মুআল্লার নিচে, পাশাপাশি কাছে রাখতে চাইতেছেন। এজন্যই সর্বপ্রথম আমরা বন্ধুত্বের স্বীকার করি ঈমানের মাধ্যমে। যখন বললাম আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করলাম, শুরুতে আমি আমার আল্লাহর সাথে বন্ধুত্বের জানান দিলাম, বন্ধুত্বটাকে স্বীকার করে নিলাম। এখনই আমার পরীক্ষা শুরু, এখনই আমার বন্ধুত্বের এই নজরানা পেশ করা শুরু হয়ে গেছে। প্রথমেই করছেন কি? ইকামেস সালাহ, যে বন্ধুর ভালোবাসায় নিজের জন্য কি করো? সালাত প্রতিষ্ঠা করো। তুমি যে তাকে ভালোবাসো নাকি দুনিয়ার কাজকে ভালোবাসো, এটার পরিচয় দেও দৈনিক 5 বার আমার ঘরে এসে হাজিরা দিয়ে। এই বন্ধুত্বের প্রথম স্টেপ কি? সালাত। যে তুমি সালাত আল্লাহকেই ভালোবাসতেছো, যে ভালোবাসার জন্য তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, আল্লাহকেই ভালোবাসতেছো নাকি তুমি তোমার দুনিয়াকে পছন্দ করে নিয়েছো? 5টা পরীক্ষার জন্য দৈনিক 5 বার আল্লাহর ঘরে এসে হাজিরা দেওয়ার ব্যবস্থা করছে। যখন মোটামুটি পাকাপোক্ত সালাতের মাধ্যমে আমি পরিচয় দিয়ে দিলাম যে আল্লাহকে ভালোবাসি, আল্লাহ তাআলা দিয়ে দিলেন যে এখন তো সালাত দিলা, এখন দেখি বন্ধুর জন্য কিছু খরচ করো, বন্ধুর ভালোবাসায় কিছু খরচ করো। ভালোবাসার দাবিটা হলো বন্ধুর জন্য কি করা? খরচ করা। আল্লাহ তাআলা আমাদের উপর যাকাতকে খরচ করে দিলেন। কি করো? খরচ করো। এই খরচের মাধ্যমে যেন আমরা জানান দিতেছি, আল্লাহ আমার কষ্টার্জিত সম্পদগুলা আপনার জন্য আমি ব্যয় করতেছি, আল্লাহর জন্য আমি কি করতেছি? ব্যয় করতে দিলেন যাকাতের ব্যবস্থা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধুত্বের আরো নজরানা পেশ করতে যায়, পেশ করছেন কি? সিয়াম। অনেক সময় বন্ধুত্বের মাঝে সমস্যা হয়, বন্ধু কোনো একটা অপরাধ করে বসে, তখন বন্ধুর খারাপ লাগে, ঠিক না? আরেক বন্ধু তখন বন্ধু যখন মাপ চায়, বন্ধু তোমার মাফ করে দেয়, তো বলে কি যে না, তোর মাপ নাই। তো সে কি করে? অভিমান করে বন্ধুর সাথে, বন্ধুর ভালোবাসা অভিমান করে কি বলে? খানা বন্ধ করে দেয়। তো তুই যদি আমার ক্ষমা না করিস তাহলে আমি কি করবো না? যাক, খানা খাবো না। কেন করে এটা? বন্ধুর দয়াটাকে আরো উদ্রেক করার জন্য, বন্ধুর ভালোবাসাটাকে কি করার জন্য? উত্তেজন করার জন্য কি বলে যে তুই যে আমাকে ক্ষমা না করিস আমি খানা খাবো না। করে কি করে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ব্যবস্থা করে দিলেন যে বান্দা, আমি জানি তোকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, কিন্তু তুই শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ থেকে বাঁচতে পারবি না। পদে পদে তুই ধোঁকায় পড়ে যাবি। এরপরে যখন তুই রোজা রেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আনা খেয়ে যখন আমি আল্লাহর কাছে হাজির হয়ে যাবে, আল্লাহ তোমার ভালোবাসা আমি উপোস থাকলাম, খানাটা ছেড়ে দিলাম, আমার খাওয়ার ইচ্ছা আছে, খিদাও আছে, প্রচন্ড গরম, গলা শুকায় কাঠ হয়ে যায়, কিন্তু মালিকের সন্তুষ্টির জন্য খায় না। রব দেখেন কি দেখেন না? ক্ষমা করেন কি করেন না? এই নিয়ত করতে দেরি, রোজা রাখতে দেরি, রব ক্ষমা করতে দেরি হয় না। ওই যে বন্ধুত্বের নজরানা। এরপরে যখন বন্ধুকে ক্ষমা করে দেয়, তখন বন্ধুর সংস্পর্শ পাওয়ার জন্য পাগল হয়ে যায়, কাছে যেতে চায়, কাছে যেতে চায়, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ বিধান তো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কোনো শক্তি নাই, কোনো চক্ষু আল্লাহকে দেখতে পাবে না। পৃথিবীতে থাকা অবস্থায় আমাদেরকে সেই দেখার শক্তি আল্লাহ দেননি, আল্লাহকে দেখা। সুতরাং পৃথিবীতে দেখতে পারবো না, কিন্তু আমাদের মন তো যখন আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়, তখন তো সেই বাইতুল্লাহর দিকে তো শুরু। আল্লাহ নজরানা দিলেন যে দেখো, আমার জন্য তোমার ভালোবাসায় দিলটা অস্থির হয়ে গেছে, আমাকে তো দেখতে পারবে না,
অন্তত আমার কিছু নিদর্শন দেখে তোমার দিলটাকে ঠান্ডা করো, এই দিলেন হজের ব্যবস্থা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের আলোচনা করার আগে আমাদেরকে কিছু নিদর্শনের কথা আলোচনা করছেন। হজ আমাদের উপর ফরজ কথা বলার আগে এই যে কাবা ঘরকে কেন্দ্র করে হজকে ফরজ করা হয়েছে সেটার সম্পর্কে আল্লাহ তাআলা কয়েকটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস। এই কাবা ঘরের সাথে এর সম্পর্ক কেন? এক নম্বর বৈশিষ্ট্য হলো ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীর সর্বপ্রথম ঘর হয়েছে এই কাবা। পৃথিবীর কি ঘর? সর্বপ্রাচীন এবং সর্বপ্রথম ঘর হয়েছে এই কাবা। সেই বুখারীর বর্ণনায় এসেছে হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে জিজ্ঞেস করেছেন, আল্লাহর রাসূল সর্বপ্রথম ঘর কোনটা? নবীজি বললেন যে মসজিদে হারাম, যেটা কাবার আরেক নাম। মসজিদে হারাম এটা হচ্ছে সর্বপ্রথম ঘর। এরপর এরপরে কোনটা? তো নবীজি বললেন আল মসজিদুল আকসা, যেটা বর্তমানে ফিলিস্তিনে অবস্থিত। ওইটা মাঝখানে কামকানা বাইনাহুমা। তো নবীজি বলতেছেন এদের মধ্যে 40 বছরের ব্যবধান। কত বছর? 40 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মাকদিস নির্মাণ করেছেন। কিন্তু তার আগে সর্বপ্রথম নির্মাণ করেছেন কোনটা? মসজিদে হারাম। তো ইন্না আউওয়ালা বাইত উদিআ লিন-নাস, ২ নম্বর বৈশিষ্ট্য সেটা মানুষের জন্য স্থাপন করা হয়েছে। এই ঘরটা কার জন্য স্থাপন করা হয়েছে? মানুষের জন্য, মানুষের হেদায়েতের জন্য, মানুষের রবের ইবাদতের জন্য, মানুষের বরকতের জন্য। উদিআ লিন-নাস, ২ নম্বর বৈশিষ্ট্য সেটা মানুষের জন্য কি করা হয়েছে? স্থাপন করা হয়েছে। লাল্লাযী বিমাক্কাতা, যেটা অবস্থিত কোথায়? মক্কায়। তো মক্কা মুফাসসিরিনে কেরাম বলেন মক্কার প্রাচীন নাম ছিল মক্কা। যে বর্তমান যে মক্কা শহর সেটা প্রাচীন নাম কি ছিল? মক্কা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মক্কা শব্দ ব্যবহার করেছেন। আবার অনেকেই বলছেন যে মক্কা শব্দ কেন ব্যবহার করেছেন? মক্কা শব্দ দ্বারা বোঝায় যে যত প্রতাপশালী হোক, যত দাপটশীল হোক, তার ঘাড়কে নত করে দেওয়ার নাম মক্কা। তার ঘাড়কে কি করে দেওয়ার নাম? নত করে দেওয়ার নাম হচ্ছে মক্কা। কারণ আপনি যতই প্রেসিডেন্ট হন, যত যাই হন, যাই কিছু হন, ওই ঘরের সামনে গেলে অটোমেটিক আপনার মাথাটাকে নত করে দেয় কে? আল্লাহ। ওইখানে রিকশাওয়ালা বলেন, মেথরের কাজ বলেন, যেই বলেন, বাদশা বলেন, যেই যাক, পোশাক একটাই, কথাও একটাই, কাজও একটাই। আপনারও যে কাজ, আপনি অনেক প্রতাপশালী প্রেসিডেন্ট, আপনারও যেই কাজ, ওই মেথর যদি হজ করতে যায় তারও একই কাজ। আপনারও যেই সাদা একটা সামান্য দামের পোশাক, কাফনের মতো, আপনার ওই মেথরও যদি দেয় তারও একই পোশাক। এই ঘরের সামনে মাথাকে নত করে দেয়, এর জন্য নাম মক্কা। লাল্লাযী বিমাক্কাতা মুবারাকা, ৩ নম্বর বৈশিষ্ট্য হলো যে এই ঘরটা হচ্ছে বরকতের খাজানা, বরকতের ভান্ডার। বরকত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরপুর করে দিয়েছেন। ওয়া হুদাল লিল আলামিন, ৪ নম্বর বৈশিষ্ট্য বিশ্ব জগতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরটাকে হেদায়েত স্বরূপ বানাইছেন। ওখানে গেলে কিছু না কিছু হেদায়েতের প্রভাব পড়ে, ঠিক না? দেখবেন মাশাআল্লাহ হজ উমরা গেলে যারা আমরা যাই, আসলে পরে দেখা যায় কিছুটা প্রভাব আছে। কারো লাস্টিং করে, কারো লাস্টিং করে না, কিন্তু ওখানে গেলে কিছু না কিছু প্রভাব হলে কি হয়? পড়ে। ওই যে আল্লাহ বলছেন হুদাল লিল আলামিন, বিশ্ব জগতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরটাকে বানাইছেন কি? হেদায়েতের মার্কাজ। এরপরে ৫ নম্বর বৈশিষ্ট্য বলছেন ফি আয়াতুন বাইয়িনাত, এর মধ্যে রয়েছে স্পষ্ট কিছু নিদর্শনাবলী। একটা নিদর্শন আল্লাহ নিজেই বর্ণনা করেছেন, মাকাম ইব্রাহিম, ফি আয়াতুন বাইয়িনাত মাকাম ইব্রাহিম। এই একটা নিদর্শন কি? মাকাম ইব্রাহিম। আপনারা যারা গেছেন তারা দেখছেন, আর যারা জানেন নাই ছবিতে বা ভিডিওতে দেখছেন, কাবা শরীফের সামনে গ্লাস দিয়ে একটা পাথর রাখা আছে, দেখছেন? এটার নাম কি? মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্ন বহনকারী পাথর। এই পাথরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাবা ঘর মানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তুফানে যখন বিলীন হয়ে গেছে, এর পরবর্তী সময়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সেই ঘরটাকে পুনর্নির্মাণ করতে চাইছেন,
তখন আল্লাহ তাআলা এই পাথরের উপরে মুসা আলাইহিস সালামকে কাজ করার জন্য দিয়েছেন। মুসা আলাইহিস সালাম যখন কাজ করতেন তো কাবা ঘরের মানুষ কাজ করতে হলে উপর ওঠা লাগে, নিচে নামা লাগে। এই পাথরটাকে আল্লাহ স্বয়ংক্রিয় বানিয়ে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। যখন তার কাজ করা লাগতো উপরে, অটোমেটিক পাথরটা উপরে উঠে যেত। আবার যখন নিচে নামা লাগতো, অটোমেটিক পাথরটা নিচে হয়ে যেত। এই ইব্রাহিম আলাইহিস সালামের এই কাজ এবং তার পদচিহ্ন বহন করে আছে এই পাথর। এখনো পর্যন্ত সেই চিহ্নটা আছে। কোনো পাথরের মধ্যে পা রাখে আপনি কাজ করলে তা করবে কোনোদিন? কঠিন না, অনেক শক্ত না এটা, কিন্তু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপটা আল্লাহ রেখে দিয়েছেন, যাতে করে বিশ্ববাসীর জন্য একটা নিদর্শন করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা ফি আয়াতুন বাইনাত মাকাম ইব্রাহিম এর ৭ নম্বর বৈশিষ্ট্য মান দাখালাহু কানা আমিনা। যে ব্যক্তি হারামের সীমানায় ঢুকে যাবে সে নিরাপদ। সে কি নিরাপদ? সেটা মানুষ হোক, পশু হোক, জানি হোক, যেই এই সীমানার ভিতরে ঢুকে যায় তাকে নিরাপত্তার চাদর দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অপরাধীকে পর্যন্ত এর ভিতরে শাস্তি দেওয়ার সুযোগ নেই। অপরাধী যদি হাজারো খুনের অপরাধী যদি এখানে ঢুকে যায়, এই সীমানার ভিতরে তাকে শাস্তি দেওয়ার সুযোগ নেই, বরং কোন রকম কৌশলে যেভাবেই হোক তাকে এখান থেকে বের করা হবে, বের করে এনে তাকে শাস্তি দেওয়া হবে। ওখানে বসছেন, আপনার গায়ে মশা আসছে, বসছে, সে মশাকে মারার অধিকার আপনার নেই। এই মশার নিরাপত্তা দিচ্ছে কে? আল্লাহ। এইটার উপর নির্ভর করে আবার অনেকে আমাদের একটা ইয়া হয় যে মসজিদের ভিতরে এসে মশা অনেকেই যে বলেন না হারাম। আমাদের মসজিদের এই হুকুম না, শুধুমাত্র ওই মসজিদে হারামের হুকুম এটা। ওইটা কি হারামের মাসালা, ওখানের মধ্যে মশা মাছি কিচ্ছুই মারা যাবে না। মশা যদি আপনার কামড়ে আসতে পারে সেটাকে তাড়াই দিতে হবে, মারা যাবে না। এই জন্য যারা হজে যাবেন বিষয়গুলো খুব খেয়াল রাখবেন। মশলাগুলো হজের যে ইয়া থাকবেন ওনাদের কাছ থেকে মশলাগুলো ভালো করে জেনে নেবেন। ওখানে বলতে মান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি হারামের সীমানায় ঢুকে গেল তার নিরাপত্তার দায়িত্ব কার? আল্লাহ। সুতরাং তাকে ওখানে কোনো নিষেধাজ্ঞা করা যাবে না। মশা হোক, মাছি হোক, যাই হোক, মানুষ হোক, যাই হোক, কোনো কিছু সেখানে কাউকে আঘাত করার অধিকার কারণ নেই। সবাই নিরাপত্তা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই এতগুলো বৈশিষ্ট্য বর্ণনা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। ওয়ালিল্লাহ, আল্লাহর জন্য, আলান নাসি, মানুষের উপর ফরজ করে দেওয়া হলো হিজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ। বাইতুল্লাহর হজকে কি করে দেওয়া হয়েছে? ফরজ করে দেওয়া হয়েছে। কার উপর? কোন ধরনের মানুষের উপর? মানে ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে ব্যক্তি সক্ষমতা রাখে। যে ব্যক্তি কি রাখে? সক্ষমতা রাখে। যে সক্ষমতা রাখে তার জন্য হজকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। এখন সক্ষমতা রাখে কে? দারাকুতিতে বর্ণিত হাদিসের মধ্যে নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছে ফামাস সাবিলু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সক্ষমতা রাখে কে? সক্ষমতা রাখে যেটা বোঝায় যে আল্লাহ তাআলা বলছেন সেটা কি বোঝায়? নবী আলাইহিস সালাম বলেন আয-যাদু ওয়ার রাহিলা। এক নম্বর হলো পাথেয়, দুই নম্বর হলো বাহন। পাথেয় বুঝেন? সফরে গেলে আপনার যে প্রয়োজনীয় সামগ্রী, এটাকে কি বলে? পাথেয়। এক নম্বর হলো জাত, অর্থাৎ আপনার সফরের প্রয়োজনীয় সামগ্রী। দুই নম্বর হলো বাহন, যেটা এই দুইটা জিনিস যেই যুগেই হোক, পৃথিবীর যেই প্রান্তেই হোক, যেখানেই আপনি থাকেন, যেই যুগেই আপনি হন, ওই যুগ অনুযায়ী আপনার পাথেয়, ওই যুগ অনুযায়ী আপনার বাহন। অর্থাৎ ফুকাহায়ে কেরাম এটাকে এভাবে বলছেন যে ব্যক্তি সে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক, সেখান থেকে নিয়ে বাইতুল্লাহ যাওয়া এবং সেখানে যে কদিন হজে থাকতে হয় সে কদিন থাকা এবং ফিরে আসা পর্যন্ত যেই পরিমাণ খরচ, এবং যে কয়দিন সে হজে যাবে আসবে, এই সফরের পুরো সময়টাতে তার পরিবার পরিজন যাদের খরচ তার উপর বহন করা ফরজ, তাদের ওই সময়টার খরচ ভরণ পোষণের টাকা, এই পরিমাণ টাকা যার কাছে থাকবে তার উপর হজ ফরজ। ভালো করে বুঝেন। কিন্তু হজে যাওয়া, আসা, সেখানে থাকা, এই একটা। দুই নম্বর, এই যে গেলেন, আসলেন, থাকলেন, এর মাঝামাঝি যে কয়দিন গেল, বর্তমান সময় 1.5 মাস বা 2 মাস, ধরুন 2 মাস, এই 2 মাস সময়ে আপনার অনুপস্থিতিতে আপনার পরিবার পরিজনের ভরণ পোষণের দায়িত্ব, ভরণ পোষণের যে খরচাদি আছে সেই খরচাদি পরিমাণ
সম্পদ যদি আপনার থাকে যেটা প্রয়োজনের অতিরিক্ত, তাহলে আপনার উপর হজ ফরজ। এখন আমাদের মধ্যে আমরা অনেক লোক আছে এই সংজ্ঞায় লক্ষ লক্ষ বাঙালির উপর হজ ফরজ, কিন্তু আমাদের ব্রেনে একটা জিনিস আমরা নিয়ে রাখছি, হজ ফরজ হওয়ার জন্য নগদ টাকা দরকার। আসলে কিন্তু নগদ টাকা দরকার না। কথার কথা, গ্রামে একজন কৃষক, ওনার সারা বছরের ভরণ পোষণের খাবার সবকিছু আসে কোথা থেকে? কৃষি ফসল থেকে। তো ওনার আছে ধরেন কথার কথা 20 শতক জমি। 20 শতক জমি থেকে 10 শতক জমির উৎপাদিত ফসল দ্বারা ওনার সারা বছরের খরচাদি চলে। আর বাকি 10 শতক কি না অতিরিক্ত না? কথা বলেন, অতিরিক্ত কিনা? অতিরিক্ত। 10 শতকের ফসল দিয়ে, আমি একটা কথার কথা বুঝে দিচ্ছি, যদি 10 শতকের ইয়ে দ্বারা মানুষের ভরণ পোষণ হয় না, বেশি লাগতে পারে বা বেশি আছে, আমি একটা উদাহরণ দিচ্ছি। 10 শতকের ফসল দ্বারা আপনার বছরের কি হয়ে যায়? খরচ আদি ভরণ পোষণ চলে যায়। তাহলে বাকি 10 শতক আপনার কি অতিরিক্ত? এখন ওই অতিরিক্ত জমি বিক্রি করে যদি আপনার হজে যাওয়া আসা এবং ওই 2 মাস পরিমাণ সময়ের আপনার পরিবারের ভরণ পোষণ দায়িত্বের পরিমাণ টাকা হয়ে যায়, তাহলে আপনার উপর হজ ফরজ। এটা আপনার প্রয়োজনে অতিরিক্ত। শহরের মানুষের তো আমরা যারা শহরে থাকি, হয় আমরা চাকরির সাথে জড়িত, না হয় আমরা কি করি? ব্যবসা বাণিজ্য করি। তো নরমালি আমাদের বাড়ি ঘরে কিন্তু জায়গা জমি আছে না? দেশের বাড়িতে আমরা শহরে যারা বসবাস করি, আমাদের কিন্তু ওই জমি জমার উপর আমাদের বছরের ভরণ পোষণ কিন্তু না, আমাদের চাকরির উপরে না ব্যবসার উপরে, কি ঠিক না? তাহলে ওইটা আমার কি অতিরিক্ত? শহরে যারা বসবাস করতেছি, গ্রামে আমাদের জায়গা সম্পত্তি আছে, আমার মূল ভরণ পোষণ, আমার চলার সবকিছু আমার চাকরির উপরে না ব্যবসার উপরে। সুতরাং আমার গ্রামে যে জায়গা আছে, যেই সম্পত্তি আছে, সেটা আপনার জমি হোক বা ক্ষেত হোক, যাই হোক, ওইটার ফসল উৎপাদিত ফসল কিন্তু আমার এই প্রয়োজন পূরণের জন্য না, এটা অতিরিক্ত। আর কেউ হইতে পারে জানেন কামিলে একেবারেই সীমিত বাজার, ওটা মিলে ওনার হিসেবে কাজ চলতে পারে, এরকম হইতে পারে। কিন্তু আমার নরমালি চাকরির উপর কিংবা আমার ব্যবসার উপরেই আমার সারা বছরের ভরণ পোষণের মূল ভিত্তি। সুতরাং ওই জিনিসটা আমার অতিরিক্ত। এখন যদি আমার ওই জিনিসটা বিক্রি করে এই আসা যাওয়া এই 2 সময়ের মধ্যকারের খরচাদি এই পরিমাণ টাকা হয়ে যায়, তাহলে আমার উপর হজ ফরজ। সুতরাং আমরা এই বিষয়গুলা বোঝার জন্য পার্সোনালি বিজ্ঞ ওলামায়ে কেরামদের সাথে সাক্ষাৎ করব। আপনি যদি ডাক্তারের কাছে আপনার রোগটা ঠিক মতো না বলেন, হিসাব না দেন, তাহলে রোগ ভালো হবে? আপনাকে একজন বিজ্ঞ আলেমের কাছে গিয়ে আপনার সম্পত্তির হিসাবটা দিতে হবে। নিজে নিজে মাসলা দিয়েন না। আমাদের সমস্যাটা এখানেই যে আমরা নিজে নিজে মাসলা তৈরি করে বসে থাকি। শরীয়তের মূল বিধান কি এই বিষয়ে আমরা জানতে না যাই, নিজে নিজে সেটা সমাধান দিয়ে দিই। এজন্য এই কাজটা করবেন না। যাদের মোটামুটি সম্পদ ভালো আছে, আমরা একজন বিজ্ঞ আলেমের কাছে গিয়ে আমার সম্পত্তির হিসাব দিয়ে বলবো যে হুজুর দেখেন আমার উপর হজ ফরজ হয় কিনা। কারণ অসংখ্য মানুষের উপর হজ ফরজ বাংলাদেশে, শুধুমাত্র ওই চিন্তা থেকে যে নগদ টাকা নাই এজন্য হজ ফরজ নাই। অথবা আরেকটা বাহানা আছে যে ঋণ, যে আমার ঋণ আছে হজ ফরজ নাই। ঋণের ক্ষেত্রে যদি আপনার ঋণ এই পরিমাণ হয় যে আপনার ওই সম্পত্তি বিক্রি করে ঋণ দিয়েও থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ। কিন্তু আপনি তো বসে আছেন আমার ঋণ হজ ফরজ, আমার ফরজ না, এটা একটা শয়তানের ধোঁকা। এজন্য খবরদার এই কাজগুলো করবেন না, জিনিসগুলো খেয়াল রাখবেন। গত সপ্তাহে আপনাদের সহযোগিতার পরিমাণ 4750 টাকা। আলহামদুলিল্লাহ। আমরা